ভাই সব আপনারা তো সগলি জানেনই, কয়দিন পরই আমাদের এটি এমপি ইলেকশন হবে। ভাই এবারের নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এইবার একজন সৎ আর যোগ্য লোক নির্বাচন করা লাগবে। হ্যাঁ, তুমি ঠিকই কছো। একজন সৎ আর যোগ্য প্রতিনিধির অভাবে এতদিন আমাদের এলাকাত কোনো ধরনের উন্নয়ন হয়নি। এই জন্যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা তো সগলি সোহরাব মাস্টারক চেনেন, তাই কি পরিমাণ জনপ্রিয়, খালি জনপ্রিয়ই নয়, তাই এত সৎ আর এত ভালো একজন মানুষ। আমি চাচ্ছি এইরকম একজন মানুষ যদি আমাদের এলাকার এমপি হলো হয়নি, তাহলে আমাদের জন্য খুবই ভালো হলো হয়নি। হ্যাঁ ভাই, ঠিকই কছেন। সৌরভ মাস্টার তো যেমন তেমন মানুষ নয়, একেবারে অসাধারণ একজন মানুষ। যে কোনো বিপদ আপদে সব মানুষের পাশে দাঁড়ায়, প্রত্যেকটা মানুষকে তাই সমানভাবে ভালোবাসে, তার চোখে কোনো বৈষম্য নাই। এইরকম একজন লোক যদি আমাদের এমপি হয়, সত্যি আমাদের কপাল খুলে যাবে। আমার মনে হয় না সৌরভ মাস্টারও খারাপ কবি এরকম একজন মানুষও ইসামতি নগরত আছে। কিন্তু কথা হচ্ছে আমরা চাইলেই তার হওয়ার লয়। সৌরভ স্যার যদি রাজি না হয়, তাহলে তার কাম হওয়ার লয়। ভাই দরকার হলে আমরা ইসামতি নগরের সব মানুষই সৌরভ স্যারের কাছে যাবো। সৌরভ স্যারক জিঙ্কা করেই হোক রাজি করা এই ছাড়মো। এইবার সৌরভ স্যারক আমাদের এমপি চাই চাই চাই। সগলি মিলে ধরলে অবশ্যই রাজি হবি সৌরভ স্যার। কিন্তু ঘটনা হচ্ছে চেঙ্গিস এমপি, তাই কি এত সহজে ছাড় দিবি একেবারে? ওই যে টাকা পয়সার মালিক হচ্ছে, কি যে করবি? আপনার যে আরো কথা ভাই, ইসামতি নগরের সব জনগণ আমরা সৌরভ মাস্টারক চাই। ওই চেঙ্গিস এমপি একলা কি করবি? ওই কটা ভোট পাবি? পেমাক ভোট পাবি সৌরভ মাস্টার। হ্যাঁ, কথা তুমি এটা খারাপ কওনি, কিন্তু কথা আরো আছে। শোনো, যতই হোক নির্বাচন বলে একটা ব্যাপার। সৌরভ স্যারের তো আর টাকা পয়সা নাই, খরচপাতি যা হবি টুকটাক আমাদেরই করা লাগবে। আর প্রচারণাও কিন্তু আমাদেরই চালান লাগবে, বুঝছো? স্যার কিন্তু এগুলো কিচ্ছু করে পাওয়ার লয়। সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবার নয়। আপনি খালি সারক রাজি করান, বাকিটা আমরা দেখিচ্ছি। বাবা কেলটু, তুমি আমার কাছে কি মনে করে? স্যার, কয়দিন পরই তো এমপি নির্বাচন। আমরা ইসামতি নগরের সব জনগণ সিদ্ধান্ত নিছি, এবার আপনাকে এমপি দ্বারে দেবো। আর আপনাকে আমরা এবার এমপি হিসেবে দেখতে চাই। দের পাগলা, তুমি এগুলো কি করছো? আমি হবো এমপি? জীবনে কোনোদিন আমি মেম্বার ইলেকশন করিনি, আর আমি এমপি দাঁড়ালে এমপি হয়ে যাবো? এগুলো কি যে কও তোমরা? স্যার, আপনার কিচ্ছু করা লাগবার লাই। ইসামতি নগরের জনগণ এবার একজোট, সগলি আপনাকে এমপি হিসেবে দেখতে চাচ্ছে, বুঝছেন? আপনি খালি রাজি হয়ে যান, আপনার কিচ্ছু করা লাগবার লাই, সব কাজ জনগণই করবি। সেটা নয় হলো বাবা, টাকা পয়সারও ব্যাপার। আমার কাছে তো টাকা পয়সা নাই, সেটা তো ভালো করেই জানো। আর তাছাড়া এগুলো কাম কি আমি করবে পারবো কও? স্যার, টাকা পয়সা নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে নাই। জনগণ যে জায়গাতে আপনার সাথে আছে, সেটি টুকটাক টাকা পয়সা যা খরচ করার জনগণই করবি। আর জনগণ যে জায়গাতে আপনার সাথে আছে, টাকা পয়সা তো তেমন খরচ হবেই রে। আর কাজ দেখে আপনি ভয় করিচ্ছেন। আপনি এমনি যে ধরনের সামাজিক কার্যক্রম করেন, এর চেয়ে বেশি কিছু মনে হয় না করা লাগবে। আপনি রাজি হয়ে যান স্যার, আপনি আর না করেন না। আমরা অনেক আশা করে আপনার দিকে তাকিয়ে আছি। আপনার মতো একজন মানুষ যদি আমাদের এমপি হয়, তাহলে আমাদের এলাকার সমস্ত মানুষের দুঃখ দুর্দশা দূর হয়ে যাবি। ঠিক আছে, তোমরা যখন এত করে করছো, তাহলে দেখো কি কি করা লাগবে বাবু, তোমরা করো। আমি তোগুলো তেমন কিছু করে পাবো না, আমি ওগুলো ঝামেলার মধ্যেও যাওয়ার পাবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই সুখবরটা ইসামতি নগরবাসীর কাছে দিয়ে আসি। বড় ভাই, একটা বিরাট বড় দুঃসংবাদ আছে। মেলা দিন ধরে দুঃসংবাদ শুনি রে, দে দুঃসংবাদটা দে, দুঃসংবাদটা শুনিয়া না। বড় ভাই, আপনি হাসিচ্ছেন? সত্যি সত্যি দুঃসংবাদ। ইসামতি নগরের জনগণের আবার এক জায়গাত হসে। সৌরভ মাস্টারও করা আপনার বিরুদ্ধে এমপি দাঁড়িয়ে দিচ্ছে, আর সগলি অর্জনে কাজ করবি। ভোটও তো সগলি আর দিবি, তাহলে আপনি এমপি হবেন কেমনে? তোর কথা শুনে আমার হাসি লাগলো রে। রাজনীতি কি এতই সহজ রে? 15 বছর ধরে আমি এমপি, আর আমাকে এমপির থেকে নামাবি সৌরভ মাস্টারের মতো একটা স্কুল মাস্টার। খালি হাসি লাগিচ্ছে তোর কথা শুনে রে। আপনি বুঝার পাচ্ছেন না ভাই, আপনি বুঝার পাচ্ছেন না। ফিল্ডে তো আর আপনি যান না, আমরা যাই। জনগণ এবার ব্যাপক ভাবে আপনার বিরুদ্ধে চলে গেছে, বুঝার পাচ্ছেন না? ভোট যদি সৌরভ মাস্টার সগলি দেয়, আপনি এমপিটা হবেন কেমনে? তাছাড়া আপনি দিনের ভোট রাত্রে করবেন, ভোট সেন্টার ম্যানেজ করে একজনকে 200-400 ভোট দেওয়াবেন, বললে দিন শেষ হয়ে গেছে, সেটাও আর পারবেন না। ওরে লেটকা, চুলদারি কি আমার বাতাসে পাকছে গেরে? 5টা রাস্তা বন্ধ হবি, 10টা খুলে যাবি। এদের নামই হচ্ছে রাজনীতি। সৌরভ মাস্টারও প্রচার করবেন দে, জনগণের পক্ষে থাকবেন দে। এখন কিচ্ছু কোষ নে,
আমরা খেলা দেবো ভোটের আগের দিন, বুঝছো? এখন চুপ মেরে বসে থাক, কিচ্ছু করার দরকার নেই। যা হচ্ছে খালি হবার দে আর দেখ, চোখ কান খালি খোলা রাখ। ঠিক আছে, আপনি যখন এত মাথা ব্যথা নেই, তাহলে আমার মাথা ব্যথা করে লাভ কি? গোপাল ভাই, 15 বছর ধরে আমাদের এলাকার এমপি হচ্ছে চেঙ্গিস খান, বুঝছো? ওই তো এলাকার কোনো উন্নয়ন করেইনি, একটা লোককেও ঘুষ ছাড়া চাকরি দেয়নি। একটা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা সব কিছু করবে গেলে টাকা দেওয়া লাগিচ্ছিল। এই জন্যে আমরা সিদ্ধান্ত নিছি আমরা এবার সৌরভ মাস্টারকে এমপি বানাবো। আর সৌরভ সারও রাজি হয়ে গেছে, ইসামতি নগরের সব তার পক্ষে, বুঝছো? ভোট কিন্তু তাকিয়ে দেওয়া লাগবে, আর নিজে দিলেই খালি হবার লয়, পরিবারের সবাইকে দিবের কবা, আশেপাশে যারা আছে তাদের কাছেও কবা। ভালো মানুষ এমপি হলে ইনশাল্লাহ আমরা তার সুফল পাবো, বুঝছো? আরে কেলটু ভাই, আপনি এটা চিন্তা করছেন কি জন্যে? সৌরভ স্যার মনে করেন এমপি হয়ে বসে আছে, একজন লোক কি তার বিরুদ্ধে ভোট দেওয়ার মতো আছে ইসামতি নগরত? কন আমি তো দেবই, আমার বউ, আমার বাপ, দাদা, চাচা, চাচি, নানা, নানি, খালা, খালু, ফুবো, ফুবু যত আছে সগলি সৌরভ মাস্টারকে ভোট দিবি। জসিম ভাই, ভোটের কিন্তু আর বেশি দিন নাই, 3 দিন পরই ভোট। সবকিছু মনে আছে তো? ভোট কিন্তু সৌরভ স্যারের, বুঝছো? আরে পাগলা, এটা আবার আমার কোয়া লাগবে? আমার ভোট তো সৌরভ মাস্টারের ব্যালট বক্সে অলরেডি ঢুকে গেছে। খালি আমি কে, আমার বউ, আমার ছেল, আমার বাপ দাদা সগলিদি ভোট ঢুকে গেছে মনে করো। তুমি যাই বাবু অন্য জায়গায় ভোটের প্রচার করো, আমার এটা আশা লাগবার লাই। ঠিক আছে ভাই, শুনে খুব খুশি হলাম, কথা যান মনে থাকে। ভোটের তো আর মাত্র 2 দিন বাকি, তোমাদের কাছে কি মনে হচ্ছে সৌরভ স্যার উঠের পাবি তো? উঠের পাবি না মানে কি করছেন ভাই? আপনিও তো এলাকার মধ্যে ঘুরছেন, আমরা তো সেই শুরুর থেকে ঘুরতেই আছি। একটা লোকও অন্য কাউকে ভোট দিবার লয়, সব ভোট সৌরভ স্যারের জন্যে। খালি ভোটটা হবার দেন, দেখবেন ব্যালট বাক্স 99% ভোট সৌরভ মাস্টারের, আর বাকি 1% ইমুক অমুক যেতে পারে। ঠিক আছে, তাও সগলি চোখ কান খোলা রাখো, কোনো দুর্ঘটনা যেন না ঘটে। বড় ভাই, কি করলেন আপনি? এবার তো কিছুই করলেন না, পুরো মাঠ সৌরভ মাস্টারের দখলে। এবার মনে হয় আপনি আর এমপি হবার পারলেন না। ওরে পাগলা চন্ডি, ওস্তাদের মার শেষ রাতে এই কথাটা কি এমনি এমনি আবিষ্কার হচ্ছে? এখন থেকে খেলা শুরু হবে আমার। সৌরভ মাস্টারের খেলা শেষ, চেঙ্গিস খানের খেলা শুরু। তা কি খেলা দিবে চাচ্ছেন? সেটা আমাক না করলে আপনি কাক করবেন? সেটা করজনই তো তোকে দেখছি হে। আচ্ছা কত এইবারকার পরিসংখ্যান হিসেবে আমাদের ইসামতি নগরত মোট ভোটার কতজন, মানে আমাদের এই আসনত কতজন ভোটার আছে? মোট ভোটার এখন 2,40,000। তার মানে আমি যদি 1,21,000 ভোট পাই তাহলেই উঠে যাবো, তাই লয়? কিন্তু অত রিস্ক লওয়া যাবার লয়। শোন, 2 লাখ লোক 1,000 করে টাকা দেব, অর্থাৎ 2 লাখ যে ভোটার আছে তারই করে 1,000 করে টাকা দেওয়ার ব্যবস্থা কর। তাহলে কত টাকা খরচ হবে? কি করছেন ভাই, টাকা দিয়ে ভোট কিনে নেবেন আপনি? কিন্তু মানুষ তো মনে হয় না এবার টাকা দিয়ে ভোট বেচবি। শুকলি যেভাবে একজোট হয়ে গেছে, এত পেশাল বাড়িস কে? তোকে যেটা কভার করলাম সেটা ক। 2 লাখ লোক যদি 1,000 করে টাকা দেওয়া হয় তাহলে কত টাকা লাগবে? 2 লাখ লোক 1,000 করে টাকা দিবের ছেলে 20 কোটি টাকা খরচ করবি। 20 কোটি, এটা তো আমার 3 মাসেরও কামাই লয় রে। তাহলে এক কাম কর, 20 কোটি টাকা ব্যাংক থেকে তোল, আর আমার যত চ্যাংরা ব্যাংরা আছে সব ওয়ার্ডে কতজন ভোটার আছে লিস্ট ধরে টাকা পেটে দে। আর কেউ বেমানি করুক, আমার চ্যাংরা ব্যাংরা আমার সাথে বেমানি করবার লয়। এর টাকাগুলো ফাইন করে দিয়ে বুঝে দে, প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি যায় যান মাথা পিছু 1,000 করে টাকা দেয়। যে পরিবারত 6টা ভোটার সেটি যেন 6,000 টাকা দেয়। বোঝা গেছে কথাটা? এটা করার কিন্তু বেশি সময় নাই, সময় আছে মাত্র 36 ঘন্টা। যা করার এর মধ্যে করা লাগবি। আর কারো কাছে যদি না যাবার পারে, বিকাশে তাক টাকা পেটে দিবি, দিয়ে ফোন করে কয়ে দিবি যে তাক কৃষক টাকা পাঠানো হলো, বুঝছো? ভোটটা যেন খালি হামাকে রোগ দেয়। বড় ভাই, আপনি তো দিবের করছেন, দিয়ে দেবো, সমস্যা নাই। 2 লাখ মানুষের কাছে 1,000 করে টাকা পৌঁছে যাবি। তো আমার ভয় লাগিচ্ছে, মনে হয় না জনগণ এবার টাকা লিবি, আর টাকা নিলেও আপনি ভোট দিবি। ওরে পাগলা, বাঙালি সব জায়গায় বেইমানি করলেও টেকার সাথে বেইমানি করে না। টেকা খালে তার উপর একটা অন্যরকম সফট কর্নার তৈরি হয়, বুঝছো? তুই এত পেছাল পারিস না, তোকে যেটা করলাম তুই সেটা কর। এমপি মনে কর আমি আবার। জসিম ভাই, ভোট কাক দিলে? ভোট তো সৌরভ মাস্টারই কি দিবে চাইছিলাম, বুঝছো? কি আর করি কও, কালকেই 7,000 টাকা পেটে দিছে ওই চেঙ্গিস খান আমাদের বাড়ি, মানে 7 জন ভোটারও 7,000 টাকা। এখন এতগুলো টাকা খায় তাক ভোট না দিলে কেঙ্কা হয় কও? বেইমানি হয়ে যায় না? এই জন্য ভোট আমি চেঙ্গিস খানকে দিছি। তোমাকে খালি কইলাম ভাই, কাকো জান কইও না। তা তুমি কাক ভোট দিছো ভাই? কা খাবার দেবো?
তুমি 7,000 টাকা খাই বেইমানি করে পেলে না, তাহলে আমি 10,000 টাকা খাই কেমনে বেইমানি কর্ম? আমার পরিবারের ভোটার তো 10 জন, 10,000 টাকা পেটে দিয়েছে চেঙ্গিস খান। এখন কও, এতগুলো টাকা খায় তাকে যদি ভোট না দেই তাহলে হয় এত বড় বেইমানি করা যায়? আমও কোলে আর কাকু কইনি, তোমাকে খালি কইলাম ভাই তুমি আমার ঘনিষ্ঠ লোক, কথাটা গোপন রাখো, কাকু জান কইও না। ঠিক আছে লেও কাকু কমো না, সৌরভ মাস্টারই তো এমপি হবি, সগলি তো তাকেই ভোট দিবি, আমরা দুইজন না দিলে আর কি হবে? চলো 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 আমরা বাড়ি যাই। সুপ্রিয় ইসামতি নগরের বাসিন্দাবৃন্দ, আমি এখন ইসামতি নগরের এমপি ইলেকশনের ফলাফল ঘোষণা করছি। 1,60,000 ভোট পেয়ে আবারও এমপি নির্বাচিত হয়েছেন জনাব চেঙ্গিস খান, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব সোহরাব মাস্টার পেয়েছেন 30,000 ভোট। কেলটু ভাই, এটা কি হলো? ইসামতি নগরের সব মানুষ সৌরভ স্যারের পক্ষে, আর ভোটের সেন্টারে যে সব উল্টে গেল, সগলি চেঙ্গিস খানক ভোট দিয়ে এলো নাকি ভাই? তলে তলে অন্য কোনো কাহিনী আছে? তলে তলে অন্য কোনো কাহিনী তো হসেই রে ভাই, কিন্তু ভোট চুরি বা কারচুপি এগুলো কিচ্ছু হয়নি। তাহলে ইনকা কৃষক হলো ভাই, যার ভোট পাওয়ার কথা 2 লাখ তাই ভোট পায় আছে 30,000, আর যার ভোট পাওয়ারই কথা লয় তাই পাচ্ছে 1,60,000 ভোট। আমার তো কোনো কিছুই মাথার ঢুকিচ্ছে না, কাল থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে, নাওয়া খাওয়াও করবে পারিচ্ছি না এই এক টেনশনে। সবই টাকার খেলা রে ভাই, সবই বাঙালির লোভের জন্যে। ভোটের 2 দিন আগে থেকে চেঙ্গিস খান ভোট কেনা শুরু করছে, প্রতি ভোটে 1,000 করে টাকা দিছে, প্রায় 2 লক্ষ মানুষও টাকা দিছে, 20 কোটি টাকা খরচ করছে। এই লোকগুলো টাকা খায় আর টাকার সাথে বেইমানি করেনি, তারা যায় চেঙ্গিস খানকে ভোট দিছে, বুঝছো? এই কারণেই চেঙ্গিস খান আবার উঠে গেল। বাঙালির আসলে জীবনে কোনোদিন ভালো হবি না, কেমনে ভালো হবি? তারা সৎ যোগ্য লোক, এগুলো তো তাদের দরকার নাই। তারা 1,000 টাকা পেলে সব ভুলে যায়, 1,000 টাকা পেলেই 5 বছরের জন্য একজন দুর্নীতিবাজক নির্বাচিত করে। তার মানে আগামী 5 বছরেও আমাদের এলাকার কোনো উন্নয়ন হবি নে, দুর্নীতি ছাড়া ঘুষ ছাড়া কোনো কাজও হবি নে, আবার আমরা পিছিয়ে পড়ে গেলাম। এই জসিম ভাই শোনো, আগে তো মাসে 500 টাকা করে চাঁদা দিচ্ছিলে, এখন থেকে 1,000 করে টাকা দেওয়া লাগবে। নতুন এমপির নতুন নির্দেশনা, আজকে থেকে টাকা দেওয়া শুরু করো। দাও 1,000 টাকা এখনই দাও। কি করছেন ভাই? আমরাই তো ভোট দিয়ে তাকে এমপি বানালাম, তা আমাদের উপরই আবার ইনকে অত্যাচার করবেন আপনারা? হ্যাঁ, টাকা চান্দার টাকা ডবল করে দেবেন, এটা কোনো কথা হলো? মামুর বাড়ির আবদার, ভোট তো আর এমনি এমনি দাওনি মিয়া, টাকা খাই ভোট দিছো, টাকা খাই ভোট দিছো, তার টাকা খরচ হচ্ছে, তো সেই টাকাগুলো তোলা লাগবে লয়, টাকা কোথা থেকে আসবি? বেশি কথা কয় না, তাড়াতাড়ি 1,000 টাকা দাও। কেলটু ভাই, লেটকা মাস্টার আজকে দোকানও যাচ্ছিল, আগে 500 টাকা করে মাসে চান্দা লিচ্ছিল, এখন থেকে 1,000 করে টাকা দেওয়া লাগবি। আমার ছুটি না ব্যবসা, 1,000 টাকা মাসে আমি চান্দা কেমনে দেবো ভাই? হাসালে জসিম ভাই, হাসালে। 1,000 টাকার বিনিময়ে তোমরা ভোট বিক্রি করে দিবা, আবার ভাববা আরামেও থাকবা, এটা তো সম্ভব নয়। তুমি টাকা দিয়ে ভোট বেচছো, অর্থ টাকা খরচ হচ্ছে, সেই টাকা তোলা লাগবে না। এখন দাও ডবল কে, কয়দিন পর যদি 3 ডবল 4 ডবল চাই, সেটাই দেওয়া লাগবে, কোনো উপায় নাই। তোমরা জিঙ্কা জনগণ, তোমাদের নেতাও সিংকেই, এটি কাক দোষ দেবো আমি? তোমরাই যাক নির্বাচন করলে টাকা খায়, তাই তো তোমাদের উপর অত্যাচার চালাবি, এটা তো জেনে শুনেই করছো। এখন আবার এলে কথা করছো কি জন্যে? যাও চান্দা দাও, আরামসে চান্দা দাও। ভুল হয়ে গেছে ভাই, আমাদের ভুল হয়ে গেছে, বুঝের পাইনি যে ইনকে অবস্থা আমাদের হবি। ভুল করছো, এখন ভুলের মাসুল দাও, আমার তো কিছু করার নাই, তাই না?